ওয়েলকাম টু বাঙালি খাবার। আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়োর ডগা দিয়ে মটর ডাল। এর জন্য আমার লাগছে দেখে নিন, মিষ্টি কুমড়োর ডগা এটা আমি কেটে নিয়েছি, দেখে নিন পাতাগুলো আর ডাঁটাগুলো একসাথে রয়েছে। লাগছে আমার মটর ডাল পরিমাণ মতন, লাগছে আমার সর্ষের তেল, লাগছে নুন, লাগছে আমার আদা, লাগছে আমার পাঁচফোড়ন, লাগছে রাঁধুনি, লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লাগছে আমার হলুদের গুঁড়ো। কি করে করব দেখে নিন। প্রথমে আমি ডালটা জল দিয়ে ধুয়ে নেব, এরপর আমি ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমার গরম হবে, তারপর আমি ডালটা দেব। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মটর ডালটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে তেল দিয়ে দেব, জলটা উপচে না যায়। এবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। এটা আমি চারটে মতো সিটি দেব। আমার চারটে মতো সিটি হয়ে গেছে, এবার আমি বাষ্পটা বের করে নেব। আমি চারটে সিটি দিয়ে বাষ্পটা বের করে নিয়েছি। দেখুন ডালটা আমার এখনও সেদ্ধ হয়নি, এবার আমি ওগুলো কেটে দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার আমি দুটো মতো সিটি দেব। দুটো মতো সিটি পড়ে গেছে। এটা আমার কিছুক্ষণ ভাপ থাকবে যাতে মটর ডালটা সেদ্ধ হয়ে যায়। আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে, ডালটা সেদ্ধ হয়েছে। ডালটা আমি বেশি গলাবো না, আধা আধি গলবে, নাহলে বেশি গলে গেলে এটা ভাতের মাড়ের মতো খেতে লাগে। এর জন্য আমি এটা বেশি গলাবো না। এরপর এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা ভেঙে দিয়ে দেবো। এরপর আমি এটা ফোড়ন দেব। কড়াইটা একটু গরম হবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দেবো, এবার পরিমাণ মতো তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পাঁচফোড়ন পরিমাণ মতন। এখানে আমার হাফ চামচ মতন রাঁধুনি আছে, এটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপর আমি এখানে 1 চামচ মতো আদা রয়েছে, আদা থেতো করা আদা বাটাটা। এরপর আমি এই প্রেসারের ডালটা দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু এটা বেশ কিছুক্ষণ ফুটবে।
আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে মটর ডাল। দেখে নিন, আমি এবার এটাকে নামাবো। আর আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।